আমার পরিবারে আমার মা আছে, বাবা আছে, ভাই আছে একজন, আর একজন বোন আছে। তারপর আমার ফ্যামিলি আছে, দুটো ছেলে মেয়ে আছে আমার। অবশ্যই স্বপ্ন ছাড়া তো মানুষ বাঁচতে পারে না। তো আমারও স্বপ্ন আছে যে আমি ধরেন যে পড়ালেখা করতে পারি নাই বা এখন খেটে খাইতে হচ্ছে, যাতে আমার ভবিষ্যৎ ছেলে মেয়েরা যাতে এভাবে আমার মতো কষ্ট না করে। আর আমি যেন তাদেরকে সুন্দরভাবে যাতে পড়ালেখা করে ভালো একটা জায়গায় পজিশন মোতাবেক দাঁড় করাতে পারি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। রাস্তায় চলার সময় সবচেয়ে বেশি ভয় পাই আমার মৃত্যুটাকেই। কারণ আমার যদি মৃত্যু হয়ে যায়, দেখা যাচ্ছে আমার ফ্যামিলিটা ধসে পড়ে যাবে। আর আমার ফ্যামিলির এরকম কোনো সমর্থন নাই যে ধরেন উঠে দাঁড়ানোর মতো। তো আমি সবসময় আমার মৃত্যুটাকেই ভয় পাই এই কারণে। এই ধরেন যার যেমন ভালো লাগতেছে সে তেমন ভাবে করতেছে। আর কখনো দেখা গেছে অন্যায় নাই, কিন্তু জারি শুনতে হইতেছে, গালি শুনতে হইতেছে। আবার ধরেন সব তো আর একরকম না, মানে যতটা সবার ভিতরে অপদার্থ আছে তার ভিতরে পদার্থ কিছু বলে আছে। তো সবার সাথে তো আর খারাপ আচরণ হয় না, আছে কয়েকজনই করে, সবগুলো না আর কি। হ্যাঁ হয়েছিল, আমি চকবাজার অগ্নিকাণ্ডে যে যখন ওই যে ওয়াইড মেনশনে আগুন লাগছিল, তখন আমি ওইখানেই ছিলাম। আর ওইখান থেকে অগ্নিকাণ্ড থেকে যদি ওখান থেকে 103 জন বেঁচে ফিরছিল, প্রায় 100 মানুষের ভিতর, তার ভিতরে আমি একজন ছিলাম। কতটুকু মনে হয় না যে ড্রাইভিং সেটাকে সম্মান করে, তারা তাদের মতো করে ইউজ করে আমাদেরকে। আমার জীবনে কষ্টের দিন বলতে, আমি ছোট থেকে জীবন যুদ্ধ করে বড় হয়েছি। যেহেতু আমি নিম্ন ফ্যামিলির ছেলে, সো আমি সবসময় কষ্ট করে বড় হয়েছিলাম। তো এই জন্য আমার কাছে প্রত্যেকটা দিনেই কষ্টের। শুধু যে দিনটা ধরেন আমার ফ্যামিলি সবাইকে নিয়ে আমি একসাথে থাকি, ওই দিনটাই আমার হাসি। আর নয়তো প্রত্যেকটা দিনই কষ্ট। ধরেন আমি যদি 5 দিন যদি না খেয়েও থাকি, বা আমার ফ্যামিলি যদি না খেয়েও থাকে, কেউ এই কথা এসে বলবে না যে তোমার ফ্যামিলি কিছু খাইছে বা তুমি কিছু খাইছো, বা এরকম কোনো কিছু তো আছে না, বা তোমাকে হেল্প করবে কোনো কিছু নেই। অবশ্য আমার ফ্যামিলি তো আমার অল টাইম খবর নেই। সো ফ্যামিলি বিন্দাস, আমি বিন্দাস।